সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমরা অবস্থান করছি আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে। আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে আশাশুনির বুধাটা ইউনিয়নের কুন্দুড়িয়া হরি মন্দিরের সভাপতি সঞ্জয় মণ্ডল, তিনি খুব গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তার উপরে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে এবং কারা হামলা চালালো, কী কারণে হামলা চালিয়েছে, আমরা সে বিষয়টি তার কাছে জানার চেষ্টা করছি। আপনার নাম কি? আমার নাম সঞ্জয় মণ্ডল। কি হয়েছিল? কাল সন্ধ্যাবেলা আমি আমাদের এই মন্দিরের পাশে এক দোকান ছিল, ওই দোকানে ভিতরে বসেছিলাম। হঠাৎ করে অতর্কিতভাবে এই 12-14টা ছেলেমেলে এসে মনে করেন আমার মায়ের দৌড় করে মাথা টাথা ফাটাই দিয়ে দোকানপাট লুট করার মতন একটা পরিবেশ করে নিয়ে ওরা দ্রুত 2 মিনিটের ভিতরে জায়গা ত্যাগ করে চলে যায়। কারা তারা? এই ছিল সাহেব আলী, মিঠুন, রুলামিন, রফিকুল, শাহিন আলী, ময়রুল, আকাশ, আমরা আরও ছিল, আরও 5-6 জন ছিল। বাইরে অনেকে ছিল, আলামিন ছিল। প্রিয় দর্শকবৃন্দ, দেখছিলেন হরি মন্দিরের সভাপতি সঞ্জয় মণ্ডল কথা বলছিলেন। তিনি আশঙ্কাজনক অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে বেডে ভর্তি আছেন। তার সাথে আমরা কথা বলছিলাম। ইতিমধ্যেই সভাপতি সন্ত্রাসী হামলার শিকার হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তির খবর শুনে ছুটে এসেছেন আর কেউ নেন, আশাশুনির বুধাটার কৃতি সন্তান, তরুণ যুবনেতা, বুধাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী, গরিব অসহায় মানুষের সুবিধা অসুবিধায় সবসময় যিনি পাশে থাকেন, সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন, আশাশুনি উপজেলা যুবদলের সংগ্রামী সদস্য সচিব, তরুণ জননেতা আবু জাইদ সোহাগ চিকিৎসার খোঁজখবর নিতে স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন। আমরা তার সাথে কথা বলছি, তিনি কখন জানলেন এবং হাসপাতালে তিনি এসেছেন খোঁজখবর নিতে, এ বিষয়ে তার বক্তব্য কী? এই বিষয়ে আমার বক্তব্য হচ্ছে, আমি আপনাকে প্রথমে ধন্যবাদ জানাই, আপনি এসেছেন। আমি গতকালকে ওখানে একটা সালিশে গিয়েছিলাম। এসে পাইথুলি বাজারে যখন চা খাই, আমার ওই ওয়ার্ডের মেম্বার সাহেব মতিয়ার ভাই আমাকে ইনফর্ম করে যে আমাদের মন্দিরের সভাপতিকে এলোপাতাড়ি জখম করেছে। আমি তাৎক্ষণিকভাবে ছুটে ঘটনাস্থলে যাই, জেনে শুনি যে সাহেব আলী, রুলামিন, এরপরে ওই যে মিঠুন সহ এরা প্রায় 8-9 জন নাম শোনা যায় যে তারা এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে আমার মন্দিরের সভাপতিকে গুরুতর আহত করেছে। আমরা তাৎক্ষণিকভাবে ওই জায়গার জনতাকে ব্যাপক জনতার ঢল নামে প্রতিবাদ করার জন্য আমি পরিস্থিতি নিয়ন্ত্রণ করি, আশাশুনি ওসি মহোদয়কে ইনফর্ম করি, উনি ফোর্স পাঠায় পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। আমার সুস্পষ্ট বক্তব্য, এই সন্ত্রাসীরা যারা মন্দিরের সভাপতিকে, সংখ্যালঘু সম্প্রদায়কে এইভাবে জখম করেছে, অনতিবিলম্বে তাদের বিরুদ্ধে মামলা নিয়ে আইনের আওতায় এনে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং এই দুষ্কৃতিকারীরা যেন কোনো অবস্থায় পার পেয়ে না যেতে পারে। সংখ্যালঘুর পরে যে হামলা হয়েছে সেটার যথাযথ ব্যবস্থা নিতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীকে দ্রুতপূর্বক আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ধন্যবাদ আপনাকে। আর আমি আশ্বস্ত করতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে আছে, আমরাও আছি। অবশ্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সংখ্যালঘু সম্প্রদায়ের ভাইদের পাশে থাকবে। এই সন্ত্রাসীদের কোনো অবস্থায় তাদের এই যে অতর্কিত হামলা বরদাস্ত করা হবে না, তাদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে। ধন্যবাদ আবু জাইদ সোহাগ আপনাকে। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা দেখছিলেন আর কোন কথা বলছিলেন, খবর শুনে হাসপাতালে ছুটে এসেছেন। মন্দিরের সভাপতি সন্ত্রাসী হামলার শিকার হয়ে হাসপাতালের বেডে ছিলেন, সেই খবর শুনে যিনি ছুটে এসেছেন তিনি আবু জাইদ সোহাগ, একসময় কথা বলছিলেন। আমরা এখন কথা বলবো এবং জানতে চাইব, অত্র এলাকার ইউপি সদস্য, তিনিও আবু জাইদ সোহাগের সাথে বিভিন্ন মানুষের সুবিধা অসুবিধা নিয়ে সবসময় তাকে অবহিত করে আইনি সহায়তা দেওয়ার চেষ্টা করেন। সে মেম্বার জনাব মতিয়ার রহমানের কাছে আমরা জানতে চাই কী কারণে তার উপরে এই সন্ত্রাসী হামলা হলো
সভাপতি সঞ্জয় মণ্ডলের উপর? ধন্যবাদ। সঞ্জয় মণ্ডল কালকে 8টার দিকে ওখানে ছিল, দোকানে আমার এই ঘরের দোকানে ছিল। পূর্ব পরিকল্পিতভাবে এরা 8-10 জন মতো লোক গিয়েছিল। সাহেব আলী, মিঠুন, রফিকুল, আপনার শান আলী, গোলামিন, মহিরুল নামে একটা ছেলে আছে, আকাশ আছে, সোহাগ নামে একটা ছেলে আছে, এরকম এরা গিয়েছিল। যাওয়ার পরে ওই যে সে 2-3টি মন্দিরের সভাপতি, এইটা নিয়ে বেশি বিতর্কিত। সাহেবের মাথা ব্যথা যে সে আস্তে আস্তে বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি সম্মান তার কুড়াচ্ছে, আর ওরা এই এলাকাটায় বিতর্কিত করে, বিভিন্ন মানুষের অপমান অপদস্থ মানে করে হিন্দু সমাজের ভিতরে বেশিটা ইয়ে করে এবং মান সম্মান রাখে না। তো কালকে যে সভাপতিকে মারধর করা হয়েছে, আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমি শোনার পরে সঙ্গে সঙ্গে ওখানে গিয়েছিলাম। ওখানে যে দেখে শত শত লোক তার এই প্রতিবাদ করার জন্য এগিয়ে আসছিল। আমাদের সোহাগ ভাই গিয়েছিল, সোহাগ সাহেব ওখানে যাওয়ার পরে থানায় ইনফর্ম দিলে ওখান থেকে ওসি স্যার ফোর্স পাঠাইছিল। এবং এখন অত্র এলাকার পরিস্থিতি কি? এখন থমথমি অবস্থা, যে কোনো মুহূর্তে আবার সংঘর্ষ বাড়তে পারে এই কেন্দ্রে। তবে আমরা শান্ত করেছি, সোহাগ ভাইও ওখানে তার সবার আশ্বস্ত করেছে যে অবশ্যই বিচার হবে। অন্যায়ভাবে যেটা মারধর জনাব আবুজাইদ সোহাগ সেখানে গেছিল খবর শুনে এবং উত্তেজিত পরিস্থিতি আপাতত সে শান্ত করেছে, কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী যদি দ্রুত ব্যবস্থা না নেন তাহলে এলাকার মানুষ অর্থাৎ মন্দির কমিটির লোকজন খুব ক্ষিপ্ত আছে, সংঘর্ষ হতে পারে। এটি আপনার বক্তব্য। আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি সঠিক বিচারটা, সঠিক বিচার। অন্যায়ভাবে মারধর করেছে, সঠিক বিচার। ধন্যবাদ আপনাকে, ইউপি সদস্য মতিয়ার রহমান ভাইকে। এতক্ষণ কথা বলছিলেন অত্র এলাকার ইউপি সদস্য জনাব মতিয়ার রহমান ভাই। আমরা এখন কথা বলতে চাই, কি নাম আপনার? মোহাম্মদ শফিকুল ইসলাম, যার ব্যবসায়ী প্রতিষ্ঠানে বাসন্তী মন্দিরের সভাপতি সঞ্জয় মণ্ডল বসে কথা বলছিলেন এবং এ সময় কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত সন্ত্রাসী হামলা চালিয়েছে সাহেব আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী বাহিনী। আমরা সেই দোকান মালিকের সাথে কথা বলবো, আসলে কি ঘটনা ঘটেছিল। ধন্যবাদ ভাই। এই যে সভাপতি সঞ্জয় মণ্ডল আমার দোকানের ভিতরে বড় ছিল, হঠাৎ করে একদল লোক এসে তারে যে আমার বাড়িওয়ালা ছিল, তারাই বাড়িওয়ালা ঠেলে ফেলে দিয়ে আমার ওই সঙ্গে ঢাকা বাড়ি দিয়ে পরে আমার দোকানের ভিতরে ঢুকে আমার অনেক জিনিসপত্র ভাঙচুর করছে এবং লুটপাট করছে। আমার দোকানে শুধু টাকা পয়সা ছিল 65,000 বেশি একটু টাকা ছিল, আর জিনিস 20-25,000 মতো টাকা, বহুত মাল আর কি। আমার অনেক মাল লুটপাট করে নিয়েছে এবং আমি সঞ্জয়কে ধরে গেছি। প্রথমে এই সাহেব আলী, শুধু সাহেব আলীর জন্য এই লোকগুলো সব ঢুকেছে। কতজন ছিল ওরা সাহেব আলীর নেতৃত্বে? ছিল। ওদের হাতে কি কি দেশীয় অস্ত্র শস্ত্র ছিল? দেশীয় অস্ত্র ছিল এবং ওই সঞ্জয়কে কম মারছে। ওর রক্ত আমার গেঞ্জিতে লেগে আছে, এখনো আমার পিঠে গেঞ্জিতে লেগে আছে। আপনি তখন বাসন্তী মন্দিরের সভাপতি সঞ্জয় মণ্ডলকে রক্ষা করার চেষ্টা করেন। আমার দোকানের ভিতরে ওরা ট্রেনে বের করবে, ওই মারার অবস্থা পরও ট্রেনে দিল, আমি তখন ধরে গেছি। আমার দোকান তোর জায়গায় আমি ওকে ধরে রাখছি, ওরা হাতে দিনে। আপনি কি চাচ্ছেন? আমি চাচ্ছি আমার দোকানে যে লুট করেছে এদের ভিতরে, আমি চাচ্ছি আমার সঞ্জয় সভাপতি, মানে ওই মন্দিরের সভাপতি এবং বাহাদুর সভাপতি, উনি যেভাবে ভালোভাবে থাকতে পারে আমি সেটা আপনার কাছে দাবি করছি। ধন্যবাদ আপনাকে। দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে এই মুহূর্তে দেখছিলেন, প্রতিদিন আশাশুনি সংবাদের মাধ্যমে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছে। আপনারা দেখছিলেন এতক্ষণ কথা বলছিল বুধাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। অসহায় দরিদ্র নির্যাতিত মানুষের সমস্যায় তিনি সবসময় পাশে থেকে সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আশাশুনি উপজেলা জাতীয়তাবাদী দল যুব দলের সংগ্রামী সদস্য সচিব তরুণ জননেতা আবুজাইদ সোহাগ কথা বলছিলেন ইউপি সদস্য অত্র এলাকার জনাব মতিয়ার রহমান, এবং কথা বলছিলেন যার দোকানে বাসন্তী মন্দিরের সভাপতি সঞ্জয় বাবুর উপরে এই সন্ত্রাসী হামলা হয়েছে, তিনি আশাশুনি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। সেই দোকান মালিক মোহাম্মদ শফিকুল ইসলামের সাথে আমরা কথা বলছিলাম। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের আমরা সবসময় বিভিন্ন ঘটনা সকলের আগে দেখানোর চেষ্টা করি। আপনারা সকলে লাইক কমানো শেয়ার করে এই অন্যায়ের প্রতিবাদ করবেন। আর সন্ত্রাসী হামলার শিকার বাসন্তী মন্দিরের সভাপতি সঞ্জয় বাবুর পরিবার তথা তার এলাকাবাসী এবং
জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ইউপি সদস্য, ব্যবসায়ীবৃন্দ অতিবিলম্বে আইন শৃঙ্খলা বাহিনীর আশু হস্তক্ষেপ কামনা করেছেন। দ্রুত এই সন্ত্রাসী বাহিনীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হোক এবং দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। যদি 24 ঘন্টার মধ্যে এদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় না আনা হয়, তাহলে আপনারা শুনেছেন ভিডিওতে বলেছেন যারা বক্তব্য দিয়েছেন যে এলাকার অবস্থা অত্যন্ত উত্তেজনাপূর্ণ। আবু জাহিদ সোহাগ সেখানে যে শান্ত করেছেন আপাতত, কিন্তু কত সময় শান্ত থাকবেন সেটা বলা যাচ্ছে না। তাই দ্রুত আইন শৃঙ্খলা বাহিনী যেন ব্যবস্থা নেন। প্রতিদিন আশাশুনি সংবাদের পক্ষ থেকে আমরাও আশু হস্তক্ষেপ কামনা করছি। আমরাও এলাকাবাসীর মতো চাই এলাকা পরিবেশ শান্ত থাকুক, মানুষ শান্তিতে বসবাস করুক, নির্বিঘ্নে চলাফেরা করুক। সকলকে ধন্যবাদ। আবার দেখা হবে সকলের সাথে। সবার আগে খবর নিয়ে প্রতিদিন আশাশুনি সংবাদে ততক্ষণ সংযুক্ত থাকুন। সকলের জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। আমি MM সাহেব আলী, আশাশুনি হাসপাতাল থেকে প্রতিদিন আশাশুনি সংবাদ।